আপনি ফেল করেছেন। এখন দুটো রাস্তা, এক সেই ফেলার নিয়ে বসে থাকুন, দুই সেটা থেকে শিখে এগিয়ে যান। পার্থক্য একটাই, দ্বিতীয়টা কিভাবে করতে হয় সেটা জানুন। শ্যান ওয়ান ক্রিকেট ইতিহাসের একজন সেরা লেগ স্পিনার, কিন্তু আপনি কি জানেন তার ডেবিউ টেস্টে কি হয়েছিল? 1 উইকেট, 150 রান দিয়েছিলেন। সেই পারফরমেন্সের পর অনেকেই ভেবেছিলেন এই ছেলে টেস্ট ক্রিকেটের জন্য না, কিন্তু শ্যান ওয়ান নিজে কি ভেবেছিলেন? শ্যান ওয়ান সেই ম্যাচের পর একটাই কাজ করেছিলেন, ভিডিও অ্যানালাইসিস। প্রতিটা বল দেখেছিলেন, কোথায় ভুল হয়েছে বের করেছিলেন, ব্যাটসম্যানরা তাকে কিভাবে পড়েছিল বুঝেছিলেন, তারপর সেই দুর্বলতাগুলো নিয়ে কাজ করেছিলেন মাসের পর মাস। পরের বছর একই অপোনেন্ট, কিন্তু সম্পূর্ণ আলাদা শ্যান ওয়ান। আমার বাজে পারফরমেন্স আমার বেস্ট টিচার ছিল, এটা শ্যান ওয়ানেরই কথা। ফেইলার তাকে শেষ করেনি, ফেইলার তাকে শিখিয়েছিল। ফেইলার আপনাকেও শিখাবে যদি আপনি ফেইলার থেকে ফিরে আসতে পারেন। কিন্তু সবাই ফেল করে, সবাই কি শ্যান ওয়ান হয় না? পার্থক্যটা কোথায়? যারা ফেইলার থেকে শেখে আর যারা শুধু ভোগে, এই দুজনের মধ্যে একটাই পার্থক্য আছে, সেটাই বলবো এখন বলবো ফেইলার থেকে শেখার 3টা শর্ত। শর্ত 1, ফেইলারকে পার্সোনাল নেবেন না। আমি ফেল করেছি, এটা ঠিক আছে, আমি ফেইলার, এটা ভুল। আপনার একটা ব্যাড ইনিংস মানে আপনি খারাপ ক্রিকেটার না, একটা ঘটনা আপনার পরিচয় না। শর্ত 2, ইমোশন সরিয়ে অ্যানালাইসিস করুন। ফেইলারের ঠিক পর ব্রেন ইমোশনে ভরা, সেই সময় অ্যানালাইসিস করলে সব অস্বাভাবিক দেখায়। 24 ঘন্টা পর ঠান্ডা মাথায় তারপর নিজেকে প্রশ্ন করুন ঠিক কোথায় ভুল হয়েছিল। শর্ত 3, স্পেসিফিক হন। আজকে ভালো হয়নি, এটা লেসন না। 3য় ওভারে সেই বাউন্সারটা আমি বুঝতে পারিনি অথবা পড়তে পারিনি, কারণ আমার চোখগুলো বল রিলিজে ছিল না। এটা হচ্ছে লেসন। স্পেসিফিক প্রবলেম, স্পেসিফিক সলিউশন। এভাবেই শিখেছিলেন শ্যান ওয়ান, আপনাকেও এভাবে শিখতে হবে। আপনি যদি স্পেসিফিক হতে পারেন তাহলে স্পেসিফিক প্রবলেম নিয়ে কাজ করতে পারবেন, যা আপনি দ্রুত সলিউশন করতে পারবেন। তাহলে ম্যাচ বা প্র্যাকটিসের পর ঠিক কি করবেন? একটা সিম্পল সিস্টেম আছে যেটা দিয়ে প্রতিটা ফেলিয়ারকে লেসনে বদলাতে পারবেন। চলুন তাহলে শুরু করি। ম্যাচ বা প্র্যাকটিসের পরের দিন তখন বসুন, তখন ভাবুন। ইমোশনাল ব্রেন সরে যায়, অ্যানালাইটিক্যাল ব্রেন কাজ করে। একটা খাতায় লিখুন কি হয়েছিল, ঘটনা কেন হয়েছিল, কারণ পরের বার কি করব, সলিউশন। এই 3টা প্রশ্ন যে কোনো ফেইলারকে লেসনে বদলাতে পারে। আপনি যা লিখেছেন পরের প্র্যাকটিসে সেটাই ঠিক করুন। শুধু লিখলে হয় না, করতে হয়। শ্যান ওয়ান শুধু ভিডিও দেখেননি, মাঠে গিয়ে সেটা ঠিক করেছিলেন। প্রতি সপ্তাহে একবার দেখুন গত সপ্তাহের লেসনগুলো কি ঠিক হয়েছে। এই ট্র্যাকিংই বলবে আপনি কি সত্যি শিখছেন নাকি শুধু একই ভুল রিপিট করছেন। শ্যান ওয়ান ডেবিউ টেস্টে 150 রান দিয়েছিলেন, তারপর টেস্ট ক্রিকেটে 708টি উইকেট নিয়েছিলেন, ইতিহাসের সেরা স্পিন বোলার হয়েছিলেন। সেটা সম্ভব হয়েছিল কারণ শ্যান ওয়ান ফেইলারকে শেষ মনে করেননি। শ্যান ওয়ান ফেইলারকে জিজ্ঞেস করেছিলেন, তুমি আমাকে কি শেখাতে চাচ্ছ? আপনার পরের ফেইলার যখন আসবে তখন একটাই কাজ করুন, সেই প্রশ্নটা করুন, তুমি আমাকে কি শেখাতে চাইছো? কমেন্টে বলুন আপনার সবচেয়ে বড় ক্রিকেট ফেইলার কোনটা, সেটা থেকে আপনি কি শিখেছিলেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন। থ্যাংক ইউ দিশু।